একটা কথাই বারে বারে শুধু মনে পড়ে, বিদেশ থাইকা যাইয়া আদর করমু কবে তরে, আমার লক্ষ্মী বউটারে। হইছে আর গান কোন লাগতো না চিল্লায়া চিল্লায়া, বুইরা বয়সে আইছে রোমান্টিক গান গাইতে। আইছে গানের সুর নাই কথা নাই, গান কইতে মানুষে শুনলে কি কইব, বেসরমা বেডা একটা। কেডায় আবার কি কইলো দেখার দরকার নাই, দেশে আইসে কোলে নিয়া ঘুরব গো তোমায়, আমি ঘুরব গো তোমায়। দূর, এই বেটার মনে হয় মাথাটা পুরাই গেছে। কি সমস্যা কি তোমার আজকে? হ্যাঁ আজকে কি হয়েছে তোমার? মনটা আজকে উড়াল দিছে দেখা গো তোমারে, পারতাম যদি সুইটায় আসতে তোমারই বুকেতে। হইছে থামেন, বুঝছি মানসি আইয়া শুনবো। বেসরমা বুইরা বেটা, এখনো ডং কমে না, বুইরা হয়ে গেল। তোমার সাথে সংসার করা হইব না আমার, আজি আমি ফোন করিমু তোমারই বাবার। বাপে কি আর দিছে বিয়া দশ হইল আমার, তুমি তো ফুসলাইয়া বিয়া কইরাছো আমার। বিয়ের আগে কথা কইছো মিষ্টি মিষ্টি করে, নিজের হাতে খাওয়াই দিবা যত্ন করে। কথা ছিল সন্ধ্যাবেলা করবা একটু দেখা, 1 ঘন্টা খারাইয়া রইছি আমি একা একা। বিকেল বেলা দেখা করতে কষ্ট লাগে কিসে, সন্ধ্যা বেলায় বাড়ি থেকে বাহির হওয়া নিষেধ। কত মানুষ রাত 12টায় দেখা করে যাইয়া, আমি একটু কইলে বলো ঘরে থাকে ভাইয়া। রাত 12টায় দেখা করতে পারমু না গো ঘরে, দেখা যদি করি তাইলে করমু বিয়ার পরে। কয়দিন তোমার থাকা লাগে বাপের বাড়ি যাইয়া, 1 বেলা খাইয়া থাকি আর 2 বেলা না খাইয়া। কত কইলাম কিস্তির উপর ফিরি জানো ঘরে, রান্না করে রাইখা যামু খাইবা গরম করে। নগদ টাকায় আনলে ফ্রিজ 20,000 কম করে, কিস্তির উপর আনলে ফ্রিজ 30,000 পরে। কিস্তির ঘরে জমা আছে সঞ্চয় কিছু মামু, তুমি যদি 10,000 দাও মায়ের কাছে চামু। ছাগল একটাই আছে বাড়ি বেচা দিমু আজি, মায়ে কিছু দিলে টাকা আমি কিন্তু রাজি। এখনই যাও ছাগল নিয়ে বিক্রি করতে তুমি, ফোন করে চাইতাছি টাকা মায়ের কাছে আমি। এই তুমি কাল রাতে কার সাথে ছিলা, সত্যি করে বলো। কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না, তার সাথে হসপিটালে থাকতে হবে। তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা, তাই না? শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে। শরীরের অবস্থা আগের মতোই আছে, তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু। ভাবছিলাম বিয়া করিমু ভালো মাইয়া পেলে, খুঁজতে খুঁজতে কপালেতে জল্লাদ একটা মেলে। আমার ঘটকে কি কইরাছে রে, আমার ঘটকে কি কইরাছে, ঝগড়া করা মায়ের সাথে আমার বিয়া করাইছে। ছোটবেলা থেকে ভাবতাম যে আমার জীবনে এমন কেউ আসুক যাকে দেখলে আমি সব ভুলে যাব। তারপর আর কি, আমার জীবনে মোবাইল আসলো, আর মোবাইলে একবার রিল দেখতে বসলে আমার দুনিয়ার কোনো কিছুর কথাই আর মনে থাকে না। মাঝে মাঝে হ্যাপি থাকার পরেও আমি আমার আইডিতে কিছু স্যাড পোস্ট করি। বলেন তো কেন? কারণ আমার আইডিতে কয়েকটা সিসি ক্যামেরা আছে যারা কিনা আমার সুখ দেখলে জ্বলে আর আমার দুঃখ দেখলে হেব্বি খুশি পায়, আর আত্মীয় হিসেবে তাদের খুশি রাখা তো আমার দায়িত্ব। দুনিয়াতে ওই স্বামী হয় কি লাভ যদি আপনি আপনার স্ত্রীর চোখের ভাষাই না বোঝেন। আপনি যদি আপনার স্ত্রীর ইচ্ছেগুলোর দিকে না তাকান, আপনার স্ত্রী যদি আড়ালে বসে কান্নাকাটি করে, আপনি যদি আপনার স্ত্রীর চোখের পানি মূল্যায়ন না দেন, স্ত্রীর চোখের পানি যদি আপনি মুছতে না পারেন, তাহলে স্বামী হয় কি লাভ? শুধু একসাথে খাওয়া দাওয়া করলে আর একসাথে ঘুমাইলেই স্বামী হওয়া যায় না। এই স্বামী হওয়ার চেয়ে না হওয়াই ভালো। পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করে সংসার চালাতেই হিমশিম খায়, অথচ মেয়ে মানুষ বাড়িতে বসে থাকে সংসারে শুধু পেঁচ লাগায়। বউ শাশুড়িকে সহ্য করতে পারে না, শাশুড়ি বউকে সহ্য করতে পারে না। এমনটা যে হবে ছিল না তো আগে জানা। পুরুষ সারাদিন পরিশ্রম করে দিন শেষে হয় গাধা। পুরুষ তুমি কি এক অদৃশ্য দড়িতে বাঁধা। আসলেই পুরুষের জীবনটা নয় এত সোজা। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষায় নাকি আলো। তবে শিক্ষিত ছেলেরাই কেন নষ্ট হয়ে গেল? শিক্ষা নিয়ে চাকরি পেয়ে করলো যখন বিয়ে, তখন বাবা মারার খোঁজ নেয় না নিজ গ্রামে গিয়ে। শিক্ষা নিয়ে সোনার ছেলেরা নষ্ট হয়ে গেল, তাই মনে হয় শিক্ষার চেয়ে অশিক্ষাই বুঝি ভালো। বেশিরভাগ শাশুড়িরাই বউদেরকে খালি ভুল বুঝে, কোনো কারণ ছাড়াই ভুল বুঝে। আমার শাশুড়িও সেম, আমাকে অযথা ভুল বুঝে। আমি সারা দিন ঘরে শুয়ে থাকি, হাতে একটা মোবাইল থাকে,
কারোর সাথে কথা বলি না, ঝগড়া করি না, কোনো কিচ্ছু না, কোনো কারোর সাথ পাশে নাই আমি। কিন্তু তাও আমার শাশুড়ি আম্মা বলে আমি নাকি কামচোর। আমি বুঝলাম না আমি অন্যের কাম চুরি করে কি করবো, যেখানে আমার নিজের কামে করতে ইচ্ছা করে না ওনার ছেলের দিয়া করাই। আচ্ছা এই কথার কোনো ভিত্তি আছে বলেন? আরে আমার তো কাজ দেখলেই জ্বর উঠে যায়। আমি অন্যের কাম চুরি করবো এটা বিশ্বাসের কথা বলেন? এই কথাটা যদি আমার মায়ে শুনে, আমার শাশুড়ি কয় আমার মায়ের কাছে নাকি বিচার দিব। আমার মায়ের কাছে যদি বিচারটা দেয় গলাটা কাটটা কইলেও তো বিশ্বাস করতো না। জানেন তো, মানুষের খারাপ সময় সব সময় থাকে না, কিন্তু এই খারাপ সময় যারা খারাপ ব্যবহার করেছে তাদেরকে জীবনেও ভোলা যায় না। শুনছিলাম তোমাগো নাকি ঘর বাড়ি পাকা, ভালো একটা চাকরি করো নারায়ণগঞ্জ ঢাকা। তোমাগো তো বিল্ডিং আছে, বেড়া ঘুরা নাই, উপরে ছাদ আছে কিন্তু নিচে কিছু নাই। আমি গেলে ঘুমাইতে দেয়, আমি গেলে ঘুমাইতে দেয়, মাটিতে খাট নাই। শ্বশুর বাড়ি বিল্ডিং আছে ভাই, শ্বশুর বাড়ি বিল্ডিং আছে ভাই।